মায়ের দেওয়া ২০ টাকা নিয়ে কখনো হেঁটে আর কখনো বাসের ছাদে করে যেতেন অনুশীলনে। অসচ্ছল পরিবারকে যখন সাহায্য করবেন ঠিক তখনই ডিপিএল এর সুযোগ পেয়েও পারলেন না খেলতে, পড়লেন ইনজুরিতে। টাকার অভাবে চিকিৎসা করতে না পারা সালমানের চিকিৎসা করার দায়িত্ব নিয়েছিল বিসিবি। দেশের বাইরেই হতে পারে তার চিকিৎসা, তবে সেই চিকিৎসার ব্যবস্থা বিসিবি দ্রুত করবেন বলেই সালমানের প্রত্যাশা। সালমানের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন শরীফুল ইসলাম। মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আব্বু তো টাকা পয়সা দিত না ওরকম, ওই সময় আম্মু 20 টাকা করে দিত, ওই টাকা নিয়েই ছাদে করে আসতাম সাতক্ষীরায়। অভাবের সংসার 90 থেকে 100 কিলোমিটারের পথ সাইকেল ও বাসের ছাদে করে এসে অনুশীলন। দীর্ঘ চেষ্টার পর সুযোগ পাওয়া দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগ ডিপিএলে। অথচ এখন ইনজুরিতে পড়ে সালমান আছেন চিকিৎসা পাওয়ার সন্ধানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট ছড়িয়ে পড়লে সালমানের দায়িত্ব নেবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিলেও কবে ও কোথায় করানো হবে এ বিষয়ে এখনো কোনো খবর মেলেনি। সেখানে বিসিবিও একটা সাড়া দিয়েছিল এবং সেই ব্যাপারটার আসলে আপডেট কি? আপনাকে বিসিবি থেকে কি জানানো হয়েছে এবং এখন পর্যন্ত শেষ আপডেটটা কি? ওই দিনই তো ফারুক স্যার বলছিল যে ব্যবস্থা করবে, এখনও তারপরে আর এখনও আমার কাছে কোনো আপডেট নাই। জানাবে বলছে, এটা জানানোর পরে এখনও কিছু জানায়নি, হয়তো ওটার প্রসেসিং চলতেছে, হয়তো প্রসেসিং হলে ওটা আর কি জানা যাবে আর কি। আর্থিকভাবে অসচ্ছল সালমানের জন্য টাকা অবশ্যই প্রয়োজন, তবে সেজন্য সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। কিন্তু সালমানের টাকা নয়, তার চেয়ে বেশি প্রয়োজন সঠিক চিকিৎসা ও পুনর্বাসন। সেজন্যই বিসিবির অধীনে দ্রুত চিকিৎসা নিয়ে খেলায় ফিরতে চান এই সাতক্ষীরার ক্রিকেটার। ACL ইনজুরি আপনার রিকভারি করতে গেলে মিনিমাম 4 থেকে 5 মাস পরে আপনার খেলায় ফেরা যায় আর কি, যদি টপ লেভেলের অপারেশন হয় আর রিহ্যাবটা ভালো হয়। তো যত তাড়াতাড়ি সম্ভব যদি এই প্রসেসিংটা করে, অপারেশনের ব্যবস্থাটা করে, তাহলে আমি তত তাড়াতাড়ি ক্রিকেটে ফিরতে পারবো আর কি। আসলে ভাইয়া যে ইনজুরি, আমার যে ইনজুরিটা, এটা বাংলাদেশের অনেক প্লেয়ারের হয়েছে, অনেকেই আবার রিকভারি করে খেলতেছে। তো একটু টাইম লাগবে ইনজুরিটা সারতে, মানে আপনার রিহ্যাব মিনিমাম হয়তো 4-5 মাস রিহ্যাব করা লাগবে। এই রিহ্যাব প্রসেসিংটাও বিসিবির মাধ্যমে বিসিবি থেকে করাবে বলছে, অপারেশনটাও করাবে। তো আমি চাই যেটাই হোক মানে একটু তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি হলে কি আমার ক্রিকেটে ফিরতে আমি তাড়াতাড়ি ফিরতে পারবো এবং সামনে যে সিজনটা আছে, ক্রিকেটের যে মৌসুমটা আছে, আমি যেন সেটাতে পার্টিসিপেট করতে পারি। এই জন্যে আমি বলতেছি যে বিসিবি থেকে যেটাই করুক আমার জন্য তাড়াতাড়ি করুক আর কি। সালমানের পরিবার এক সময় ভালো অবস্থানে থাকলেও এরপর ব্যবসায়ে বড় লসের সম্মুখীন হলে মুখ থুবড়ে পড়ে তার পরিবার। এরপর দীর্ঘ সংগ্রাম করলেও এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। সাতক্ষীরায় নিজের গতি দিয়ে পরিচিত করে সুযোগ পান দলে। মায়ের দেওয়া 20 টাকা দিয়েই 100 কিলোমিটারের পথ চলা ছিল সালমানের দৈনন্দিন রুটিনের অংশ। তারপরে আপনার আমার বাসা থেকে সাতক্ষীরা প্রায় যাওয়া আসা প্রায় 90 থেকে 100 কিলো। ওটা সাইকেলে 15 কিলো যাওয়া আসা করার পরে বাসে ছাদে উঠতাম। আব্বু মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আব্বু তো টাকা পয়সা দিত না ওরকম, ওই সময় আম্মু 20 টাকা করে দিত, ওই টাকা নিয়েই ছাদে করে আসতাম সাতক্ষীরায়। এসে প্রায় 2 মাস ওইভাবে প্র্যাকটিস করছি। করার পর যখন জেলা টিমে খেলছি, দেন একটা পরিচিতি হয়ে গেছে। তারপরে টুকটাক এলাকাতে খেলা শুরু হয়েছে, কিছু টাকা পাইতাম, ওটা দিয়ে ফ্যামিলিরও হেল্প করতাম, নিজেরও টুকটাক করে চলতো। তারপরে ঢাকায় আসা, ঢাকা থেকে আর কি আমার নিয়ে আসছিল সাদিকুজ্জামান পিন্টু স্যার, উনি ধানমন্ডি ক্রিকেট একাডেমি কোচ ছিল ওই সময়। তো উনি হলো সবথেকে বেশি হেল্প করছে ঢাকায় আমার থাকার জন্য। তো এই হচ্ছে ক্রিকেটের আর ফ্যামিলির আমি সাপোর্ট করতেছি বলতে যে আমি আমার লাইফে মানে ইনকাম করছি ভালোই, কিন্তু সেটা আমার ফ্যামিলির পিছনে আমি খরচ করছি, কারণ আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। 8-10টা খেলোয়াড়ের মতোই সালমানের ইচ্ছে তিনিও খেলবেন জাতীয় দলে, তবে সেজন্যই দ্রুত বিসিবি তার সঠিক চিকিৎসা করে পুনর্বাসন করবেন, এটাই প্রত্যাশা সালমানের। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।